শিল্পী মহিউদ্দিন সোহাগ ভাই প্রবীণ মানুষ। আমি তার স্টুডিওতে এসেছি। মইনি মিলসের প্রাচীরের ঠিক অপোজিটে দক্ষিণ পাশে কুষ্টিয়াতে ভাইয়ের বাড়ি। আসলে উনি পেশাগতভাবে ঢাকাতে থাকেন, ছবি অঙ্কন করেন, পেন্টিং করেন। বহু ছাত্রছাত্রীকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন। সারা পৃথিবীতে তার ছাত্রছাত্রী ছড়ানো ছিটানো আছে। তিনি আমাকে তার এই চমৎকার পেন্টিংটা গিফট করছেন। আমি এটা সাদরে গ্রহণ করলাম। মহিউদ্দিন ভাই, আমি কৃতজ্ঞ। ৭১-এর সময় তখন আপনার বয়স কত? আমার ৭০-এ জন্ম। ৭০-এ আমার জন্ম। ও ৭০-এ জন্ম। ৭৩, হ্যাঁ ৭৩ ম্যাট্রিক। ৭০-এ জন্ম মানে আমাকে যদি কেউ মনে করে যে রাজাকার বানিয়ে দেবে, যেহেতু আমার ৭১-এর আগে জন্ম, তাহলে আমাকে রাজাকার বানিয়ে দিতে পারে। যদি কেউ মনে করে যে এই লোকটাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া যাবে, সেটা করা যেতে পারে। এটা বাস্তব। আমাদের দেশে প্রথম আলোর রিপোর্ট এটা ৬৮,০০০ মুক্তিযোদ্ধার জন্ম ৭১-এর পরে। আরে চিন্তা করতে পারেন কি করেছে। অনেকের জন্ম আমার মতো ধরেন যে ৭০-এ, ৭১-এ আমার বয়স। এখন যদি আমাকে মনে করে আমার কথাবার্তা আচরণে যদি মনে হয় যে এই লোকটার কথাবার্তা রাজাকারের মতো মনে হয়, তাহলে আমাকে রাজাকার বলে দিতে পারে। আমি বসুন্ধরা আবাসিকে, ওখানে একটা স্কুল আছে, আর্ট স্কুল এবং গিটার স্কুল চালায় এটা। এই বর্তমান আমার এক ছাত্র আমেরিকাতে আছে, একটা ছাত্র আছে আদিত্য শাহিন, ছবি আঁকে। আদিত্য শাহিন কি আপনার ছাত্র? হ্যাঁ আমার ছাত্র। আচ্ছা, পত্রিকায় কাজ করতেন? ইংল্যান্ডে আছে। হ্যাঁ, আপনি তো বিভিন্ন পত্রিকায় কার্টুনের কাজ করতেন, তাই না? জি জি, কাজ করতাম। এখন তো আপনার হাত কাঁপে, বয়স হয়েছে, এখন তো আর ইচ্ছে করলে অনেক কিছুই করা সম্ভব হচ্ছে না। ২ হাত দিয়ে ধরি, তখন কোনো অসুবিধা হয় না, ছবি আঁকি। এই কাজটা হলো সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই সঙ্গে সঙ্গে সূর্যটা একদম ভেনিশ হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় বেগম সুফিয়া কামালের সাজের মায়া। সাজের মায়া, সাজের মায়া বেগম। হ্যাঁ হ্যাঁ। সূর্য ডোবা কি দেখা যাবে? না, সূর্যটা তো অস্তিম, শেষ মুহূর্তে। সূর্য অস্ত চলে গেছে সেই অবস্থা, মানে যেটাকে গোধূলি সময় বলে, গোধূলি লগন যেটা বলা হয়। এটার ভিতরে আমি উপরের পাচ্ছি এই আলোর প্রতিফলন। যেমন মায়ের ছবি মেয়ের ভিতরে অনেকে দেখতে পায়, আছে না, এমন করে মায়ের চেহারাটা মেয়ের ভিতর ফুটে ওঠে, অনেকে দেখছি। আমার ছবির ভিতরে প্রতিবিম্বটা। ছবি তো কথা বলে। একটা কবিতা লিখে বা একটা সাহিত্য রচনা করে যেটা বোঝানো সম্ভব, একটা ছবি দেখে টোটাল বিষয়টা তার এই ছবির ভিতরে ঢুকে যায়। আপনি সেই কাজগুলোই করেন। শিল্পীরা এই জন্য অনেক বড় হয়। আমি যদি আমাদের জয়নুল আবেদিনের কথা বলি, আমি যদি এস.এম. সুলতানের কথা বলি, আরো জি জি, বর্তমান জামানায় অনেকেই আছেন, আপনি চিনবেন, তাদের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে আপনার। শিল্পীরা আসলে সমাজের প্রতিচ্ছবি। এরা সমাজটাকে ছবি আঁকানোর মাধ্যমে, পত্রিকায় একটা রিপোর্ট যখন আসে, সেই রিপোর্টের জায়গায় যদি একটা কার্টুন থাকে, তাহলে সেটা যে কি অর্থবহ হয়ে ওঠে, অসম্ভব একটা ব্যাপার। একটা কার্টুনের ভিতর সবকিছু, হাজার কথা, এভরিথিং। আমার যারা ছাত্রছাত্রী আছে, আমি কি চাই জানেন? পয়সা দিতে পারুক না, কিন্তু আমি তাদেরকে কোনোদিন বিমুখ করিনি যে তুমি শিখতে পারবা না পয়সার জন্য। আমার স্কুল যখন ছিল পয়সা দিতে পারতো না। আমি অনেক গরিব ছেলে মেয়েদেরকে এমনি শিখেছি, এবং অনেক রং তুলিও আমি কিনে দিছি, ঢাকাতে নিয়ে আসার সময় দিচ্ছি। এইটাকে ওয়াটার কালার বলা হয়, যাকে আমরা জল রং বলি। ত্রিমাত্রিকে কাজ করতে হয়। ওয়াশ, প্রথম ওয়াশ, দ্বিতীয় ওয়াশ, তৃতীয়। দেখেন হালকা একটা ওয়াশ দিছি, তারপরে আবার ফের ডিপ দিছি, তারপরে আবার ডিপ দিছি। 3টা ওয়াশের কাজ করলে এটা তো বুঝছেন, এটা তেলাকুচা উঠে গেছে গাছের উপরে, এটাকে কাজ, এবং তেলাকুচার পাকা ফল, পাতা সব পেকে গেছে, অনেকটা পাকি নাই, এরকম করে আস্তে আস্তে পুরা গাছটাতেই আছে। এবং উলু ক্ষেত গাছের নিচে। হ্যাঁ, উলু একটা পুরাতন গাছ। এই গ্রামের দিকে কুমারখালীর এদিকে ওই মাঠটা আছে, যে ওকে কি যেন বলা হয়, আপনাদের ক্যানালটা পার হয়ে যায়, আমি দেখছি, ওকে দেখে আমি ড্রয়িং করছি। এটা মিলের মাঠে বড় করে স্টল নিয়েছে, স্টল নেওয়ার প্রদর্শন সব আমার আঁকানো ছবি। এই দেখছেন না সাহায্য, এবং যা অনেক বিক্রি হয়ে গেছিল, এই বিক্রি আমি বন্যা দুর্গত সাহায্য দিলাম। আপনি কি জানেন যে ৯৮-এর বন্যা যখন হয়, এটাও আমি গিটার বাজাতে অনেক টাকা তুলছিলাম। এর সঙ্গে ছিল এই ছবির প্রদর্শনীটা কবে হয়? এই ছবির প্রদর্শনী লেখা আছে এখানে। মিলের মাঠে সর্বপ্রথম যখন হলো, লোকজন আসলো, তখন এইখানে করলাম, করে এই টাকাটা আমি দিয়ে দিয়েছিলাম। এই পেন্টিংটা মনে হচ্ছে লালনের উপরে। লালনের উপরে বাউলের যে সাধনা করে সেটা। আচ্ছা, এই দেখেন একজন দীক্ষা নিচ্ছে, দীক্ষা। লালনের কাছে মানুষ যখন এসে দীক্ষা নিচ্ছে, সেই রকমের একটা পরিবেশ আপনি ফুটাই তুলেছেন। এটা কি হিরো শাহ? হিরো শাহকে আমি বাসায় নিয়ে আসছিলাম, পেন্টিং করেছিলাম আগে, ওখান থেকে আঁকছিলাম, ফের বাসায় নিয়েছিলাম। আরে মেঘটা কিন্তু দেখে আঁকা, মেঘটা ওই সময়কার অবস্থা এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, মেঘটা দেখে
এটা হলো বাউলের মনের পান আঁকা, মানে বাউলের মনে বিভিন্ন রঙের সৃষ্টি, এই জন্য আমি এটাকে বাউলে এর ভিতরে এটা খুব অর্থবহ। আছে আছে। এটা তো ফটোগ্রাফ। হ্যাঁ, এটা আমার এই যে আমি এখানে বসতে যাচ্ছি, বসে বসতে ওরা বলছে বসেন ভাই। বাউলদের নিয়ে আপনার কাজ একটু বেশি। বেশি, হ্যাঁ, বাউলদের বারে সব কাজ করি, কিন্তু বাউলদের বারে কাজটা আমার একটু বেশি। এটাও বাউলদের নিয়ে কাজ করা, একতারা, তবলা, বেশ কিছু বাদ্যযন্ত্র এবং অনেকগুলো মানুষ, একটা গানের আসর, এটাও প্রদর্শন। এটা প্রদর্শনীতে করেছিলাম, এবং বিক্রি করে টাকাগুলো দিয়ে দিয়েছিলাম। এই ছবি দিয়ে আপনি কি কি বোঝাতে চাচ্ছেন? আমি তো বুঝতে পারছি না। কৃষক, এটা একজন কৃষক, একজন, এই দেখেন এইবার মানুষের অভাব বুঝতে পারছি। হ্যাঁ, এই যে মুখ, এই যে মুখ, মাথাল, এই যে হেলমেট, এই যে মুখে মিডিয়া, এই যে এটা আর্মি, ও এটা হেলমেট, মাথাল না, এইটা মাথাল। মাথাল কিসের মাথাল জানেন? এটা হলো আর্মিদের, এটা মাথালও আছে অর্ধেক, আবার অর্ধেকই আছে কৃষকের আছে, আবার এইটাই মাথাল হয়ে গেছে। এটা আর্মিদের কৃষকের ফতুয়া, এই দেখেন ফতুয়া আছে, এই দেখেন গুলির দেখছেন, এটা জানোয়ারের মতো। তখন পাও কিন্তু এই নাই, তখন মুখটাও, হাতগুলো বিকৃতি হয়ে গেছে, দেখেন হাতগুলো মানে খেপে গেছে। ও মুক্তিযোদ্ধা নিয়ে আপনি একটা দারুণ পিকচার করেছেন তো, আপনি একটা দারুণ পেইন্টিং করেছেন, ওই যে ওইটা। হ্যাঁ, এইটা আপনি এই জিনিস আমি করে দেবো, হ্যাঁ আমি করে দেবো, বাধা নেবেন, এই জিনিসই করে দেবো। অসাধারণ একটা জিনিস কাজ মনে হচ্ছে আমার কাছে। শুনেন, এটা আমি প্রদর্শনী দিয়েছিলাম, বিদেশিরা সব আসছিল, প্রদেশে এসে শিল্পকলাতে দেখে বাউলদের সঙ্গে বসছি, ঘুরছি, ফিরছি। হ্যাঁ, এই দেখেন, দেখছেন কাজ। এখানে বাউলদের একটা গানের আসর। হ্যাঁ হ্যাঁ, বাউলের আসর, গান গাচ্ছে সবই। এটা কি? এটা হলো একজন অসহায় বাউল। হ্যাঁ, সেরকমই তো লাগে। হ্যাঁ, দেখছেন, সেরকমই লাগে। হ্যাঁ, ওই অসহায় বাউল। বাউল অ্যাক্টিভিটিজ, খুলনাতে একটা প্রদর্শনী হয়েছিল, এই ছবিটা বিক্রি হয়ে গেছে, বুঝছেন, 40,000 টাকা দিয়েছিল, ফার্স্ট ঘোষণা করেছিল। কিন্তু ওই যে পুরস্কার বলে যারা আবার 7 দিন পরে এসে নেবেন, আমরা তো এখন ঘোষণা করতে পারছি না, তো আমাকে টাকা দিয়েছিল, অনেক টাকা পাইছিলাম। হ্যাঁ, এই যে এটা দেখেন, বাউল, সব বাউল, খেয়াল করেছেন।